গুড ইভিনিং। কেমন আছো তোমরা? প্রচণ্ড গরম গো। গরমের দরুন না দুটো দিন সত্যি কোনো ভিডিও করিনি। ইনফ্যাক্ট রান্নাঘরে ঢুকেছি আর বেরিয়েছি, মানে তাড়াতাড়ি, যতটা তাড়াতাড়ি যেটা সম্ভব। একদিন তো জাস্ট আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ খেলাম, মানে সৌভিকের বার্থডের পরের দিনই। হ্যাঁ, সৌভিকের বার্থডের পরের দিনই ওগুলো। আজকে আর কিচ্ছু রান্না করো না, মানে নেহাত ডিমটা রেখেছি, মানে আলু আর ডিম দিয়ে ভাতটা খাওয়া হয়ে যাবে, সর্ষের তেল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। এই ছিল আমার সৌভিকের বার্থডের পরের দিনের মেনু। কালকেও প্রায় সেরকমই খেয়েছি, মাছ ভাজা, ডাল, আলু সেদ্ধ, এরকম। মানে খাওয়ার ইচ্ছেটাও চলে গেছে। জানি প্রত্যেকেরই প্রায় সেম অবস্থা। যাই হোক, আজকের ভিডিওতে ওয়েলকাম তোমাদের করছি, বাট ব্লগ তো সেভাবে করছি না। আজকে অ্যাকচুয়ালি অনেক কমেন্ট এসছে সৌভিকের বার্থডের ভিডিওতে। অনেকে তোমরা উইশ করেছো সৌভিককে, নতুন কিছু মানুষজন আমাদেরকে জয়েন করেছে সম্ভবত। তো সেই জন্য সবাইকে নিয়েই ভাবলাম যে সবাইকে তো একটা থ্যাঙ্কস বলা দরকার। তো সেই জায়গা থেকে আমি ভাবলাম যে না, চলো একটু তোমাদেরও খোঁজ খবর নিই, তোমরা কে কেমন আছো, আর তোমাদের কমেন্টগুলো একটু পড়া যাক। তো সেই জন্যই একটু বসলাম। আর এসির বাইরে বেশিক্ষণ থাকলেই না হাত পাগুলোকে না কিরকম একটা গরম হয়ে যাচ্ছে। ঝিনুক যখন বাইরে টিউশনে পড়তে যায়, যখন ফেরে, মুখের এই পোর্শনগুলো না লাল লাল হয়ে যায়। ঝিনুক তো আমার থেকেও ফর্সা, এই জায়গাগুলো লাল লাল। সৌভিক যখন দোকান থেকে ফেরে, এইগুলো মানে সেই আপেলের মতো লাল লাল হয়ে যায় গরম থেকে। আর এই পোর্শনগুলো না ঝিনুকের ফেসের না সবসময় গরম হয়ে থাকে। মানে বাকি হাত পা ঠান্ডা, কিন্তু এই গালের এই পোর্শনগুলো গরম, হিট হয়ে আছে। মানে এটা এরকম গরম থেকেই, গরমের জন্যই হচ্ছে কিনা জানি না। এখন এই ডাইরেক্ট মানে এসির হাওয়াতে বসে আছি আর তোমাদের সাথে গল্প করছি। ভাবলাম যে না, আজকে একটু বসি। তোমরা কেমন কে আছো, এবং খুব সুন্দর সুন্দর উইশ করেছো তোমরা প্রত্যেকে। সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা সৌভিকের সাথে, ঝিনুকের সাথে থাকলেই মানে আমার সেখানে সাকসেস, আর কিছুই না। সেইভাবে বার্থডে অনেক দিনই তো করা হয় না। এই অনেক দিনের পর আবার সৌভিকের বার্থডে নিয়ে একটুখানি এরকমভাবে আমরা সেলিব্রেট করলাম। তাও খুবই ছোট করে আয়োজন, ছোট করে সব কিছু। তবুও ভাবলাম যে চলো বসে এবারে দু চারজন নতুন কমেন্ট করেছে, যারা বলছে যে মৌ আমাদের কমেন্ট পড়ো। তো আমি তো কমেন্ট পড়ি মাঝে মধ্যেই, তোমাদের সাথে বসে শেয়ার করি। তো সেই জায়গা থেকে ভাবলাম চলো কমেন্টগুলো একটুখানি পড়ি। আজকে অনেকগুলো কমেন্ট এসছে। তো মন্দিরা রয়, উনি লিখছেন, মা বাবা তো জীবনে খুব খুব গুরুত্বপূর্ণ দুজন, তাদের জন্মদিন পালন অবশ্যই অন্যরকম ব্যাপার, কিন্তু তোমার বউ মৌ কত যত্ন করে ভালোবেসে তোমার জন্মদিনটা পালন করলো, এটাও এনজয় করো, আর এটাও খুবই স্পেশাল। অ্যাকচুয়ালি সত্যি মা বাবারা থাকতে যেভাবে জন্মদিন সাধারণত হয়, সেই জন্মদিনের অর্থটা এতদিন পর তারা চলে গেলে আর সেইভাবে এনজয় করা যায় না ব্যাপারটা। এটা খুবই ফিল করি এখন। তো এরকমই খুব সুন্দর সুন্দর কিছু কমেন্ট এসছে। তো সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। তো এতগুলো কমেন্ট পড়ে তোমাদেরকে বোর করব না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যার কমেন্টই পড়বো না তার একটু খারাপ লাগতে পারে। তো সুস্মিতা দি লিখছে, ফাটাফাটি বার্থডে সেলিব্রেশন, হ্যাপি জন্মদিন সৌভিক, গড ব্লেস ইউ, জিও হাজারো সাল। থ্যাংক ইউ দিদি, আপনি আশীর্বাদ করবেন। মধুমিতা চক্রবর্তী, উনি লিখছেন, বিলেটেড হ্যাপি বার্থডে সৌভিক, অলওয়েজ স্টে হ্যাপি অ্যান্ড হেলদি, মৌকে খুব ভালো লাগে তাই ওর ভিডিও দেখি, থ্যাংক ইউ সো মাচ, পাশে থাকবেন এইভাবে। সোমা বোস, উনি লিখছেন, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, নাইস সং, গ্রেট ভয়েস, থ্যাংক ইউ দিদি। আচ্ছা চলো এবারে দেখি। রূপা সুর, উনি লিখছেন, শুভ জন্মদিন, খুব ভালো থাকবেন, স্টে ব্লেসড অলওয়েজ, থ্যাংক ইউ দিদি। সুজাতা দেবনাথ, হ্যাপি বার্থডে দাদা, জন্মদিনের অনেক শুভেচ্ছা। ও মা, দাদা কি সুন্দর গাইলো, দাদা গলা ছেড়ে গান গায়, দাদার সঙ্গে আমিও গানটা একটু গেয়ে নিলাম। দাদা সত্যিই গলা ছেড়ে গান গায়, আর ও গান গাইতে ভীষণ ভালোবাসে। কীরকম পারে না পারে সেটা নিয়েও চিন্তা করে না, বাট গাওয়ার সময় বিন্দাস গেয়ে দেয়। না, তোমাদের ভালোবাসা সবসময় ওর সঙ্গে আছে আমি জানি। সুপকর্ণা গাঙ্গুলি লিখছেন, হ্যাপি বার্থডে সৌভিক দা, স্টে ওয়েল অ্যান্ড ফিট, থ্যাংক ইউ। উমা চৌধুরী লিখছেন, বিলেটেড হ্যাপি বার্থডে সৌভিক, ভালো থেকো, সুস্থ থেকো, বাকি জীবনটা এমনভাবেই থেকো, থ্যাংক ইউ সো মাচ। সুস্মিতা ব্যানার্জি লিখছেন, হ্যাপি বার্থডে দাদা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব সুন্দর আয়োজন করেছে, কোরিয়ান আইটেমটা দারুণ দেখতে, থ্যাংক ইউ সো মাচ সুস্মিতা ব্যানার্জি। তো
তো এখানে একটা কথা বলি তোমাদেরকে, আমি আজকে ইউজুয়ালি একদম নতুন নতুন যে নামগুলো লাগছে আমার কাছে সেই নামগুলোর কমেন্টই পড়ছি। এগুলো বাদেও যারা আমাকে রোজ তোমরা কমেন্ট করো, প্রত্যেকেই কমেন্ট করেছো, তাদের সবাইকেই কিন্তু থ্যাঙ্কস আমি জানাচ্ছি। আমার কাছে নতুন যে নামগুলো এসছে সেই নামগুলো আমি একটু পড়ার চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা, এখানে ইউজার VS4GS সামথিং এরকম একটা নামটা এখানে আসেনি, কেন জানি না। তো হ্যাপি বার্থডে দাদা, শেজওয়ান চিকেনের রেসিপিটা দিও। শেজওয়ান চিকেনের রেসিপি সিরিয়াল লাইফস উইথ মোমে আছে, তবুও আমি নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করবো আরেকবার। স্পেস কাউবয়, অনেক আশীর্বাদ রইল, থ্যাংক ইউ সো মাচ মিতালি দি। হ্যাপি বার্থডে সৌভিক দা, মো ইউ আর এক্সট্রিমলি ট্যালেন্টেড। না না, ওরকম মনে হয়, দেখো তো এরকম মানে মোবাইলে বসে, এই ট্যালেন্ট তোমাদের প্রত্যেকের মধ্যে আছে, এটা কোনো ট্যালেন্টই নয়। এত ভালো ভালো রান্নার এই গরম, তবে হ্যাঁ গরমটা বিশাল ছিল সেদিন, গরমের কষ্টটাই মানে দুদিন ধরে সেই এফেক্টটা আমার চলেছে, এটাই বিশাল বড় কি। হ্যাটস অফ টু ইউ ডিয়ার, ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ দিদি। আচ্ছা, সুপর্ণা নিয়োগী লিখছেন হ্যাপি বার্থডে সৌভিক, অনেক আশীর্বাদ রইল, থ্যাংক ইউ সো মাচ। কেয়া মুখোপাধ্যায়, মৌ তোমার আদার হাফের বার্থডে ভিডিও দেখলাম, সৌভিককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সুস্থ সবলভাবে তার প্রিয়জন মৌ এবং ঝিনুকের সাথে সুন্দরভাবে কাটাতে পারে এই আমার ভগবানের কাছে কাম্য। ভীষণ গরম, সাবধানে থেকো, ঝিনুককে জানাই আমার বেস্ট উইশেস ফর আর এক্সাম। থ্যাংক ইউ সো মাচ দিদি, থ্যাংক ইউ সো মাচ। তোমরা এত সুন্দর সুন্দর মেসেজ দিয়েছো, তো সৌভিক তখনই বলেছিল যে একটা সবাইকে থ্যাঙ্কস জানাও, কিন্তু আমার আর সত্যি এই দুটো দিন না শরীরের মধ্যে এত একটা কষ্ট হচ্ছিল গরমের দরুন, আর সারাক্ষণ তো এসি চালিয়ে ওরকম বসে থাকা সম্ভব না, সেটারও আবার একটা উল্টো এফেক্ট হয়। যেমন এখন এক্ষুনি বেরিয়ে যাব, ঝিনুককে নিয়ে টিউশনে যাব, তা ভাবলাম তার আগে একটুখানি বসে তোমরা কে কেমন আছো, বা বৃষ্টি কি তোমাদের কারোর কোনো দিকে হয়েছে? আমাদের এদিকে বৃষ্টির কোনো খবর নেই, দক্ষিণবঙ্গ একেবারে উত্তপ্ত যাকে বলে। তো চলো, ছোট ভিডিও দিলাম আজকে একটা তোমাদের সাথে। সারাদিন সত্যি সেইভাবে কাজকর্ম কিছু করছি না, বা বাইরে কোথাও যাচ্ছিও না, তবে হ্যাঁ আগামীকাল একটা ভিডিও আমি আনবো, কারণ একটা রেসিপি অনেক দিন ধরে একজন দেখতে চেয়েছিল কিন্তু আমার করা হয়ে ওঠেনি, গরমেরই রেসিপি, তো সেটার জন্য ওয়েট করো, সেটা ভেরি রিসেন্ট দেখতে পাবে তোমরা, সেটা করার ইচ্ছা আছে। রেসিপিটা ব্লগিংয়ের মাধ্যমে রেসিপি দিই, তো অনেকেই বুঝতে পারে না হয়তো যে রেসিপি আছে, তো একটু ভিডিওগুলো যদি লক্ষ্য রাখো, আমার ভিডিওগুলোর মধ্যে অনেকগুলো ভিডিওই আছে ডেলি ব্লগের মধ্যে দিয়ে আমি রেসিপি শেয়ারও করার চেষ্টা করি, মানে ভ্যারাইটি রাখার চেষ্টা করি ব্লগের মধ্যে, একঘেয়েমি যাতে তোমাদের না লাগে। যাই হোক, যেটুকু হয় যতটুকু হয়। তো ঠিক আছে, সবাই সাবধানে থাকো, প্রচুর প্রচুর জল খাও, শশা খাও, এই জাতীয় জলীয় ফল খাও, কারণ একটা হিট সবসময় দেখবে শরীরটা মানে ঠান্ডায় থাকলে পরে হাত পাগুলো তাও ঠান্ডা থাকছে, কিন্তু কি হচ্ছে বলো তো, যেই বাইরের গরমটার মধ্যে মানে যাওয়া হচ্ছে না, তখনই একটা হিট যেন মানে শরীরটার মধ্যে এসে যাচ্ছে। আবার কালকে থেকে ঝিনুকের স্কুল শুরু হবে, তো অনেকটা সময়ই ওকে গরমে থাকতে হবে, বাইরে থাকতে হবে, সেটা নিয়ে একটা টেনশন আছে, কারণ বেশ কিছুদিন আগে এই গরমের দরুন ওর কিন্তু শরীর খারাপ হয়েছিল খুব, তো সেটা ও নিতে পারে না, খুব বেশি গরমটা শরীরের ভেতর কেউই নিতে পারে না, ও একলা কেন। যাই হোক, তো চলো টাটা, আজকের ভিডিওটা আর কিছু বলে মানে বাজে বকে বোর করবো না তোমাদের। নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে, রেসিপি থাকবে, আবারও বললাম একটু দেখে নিও। তো সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।